আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজার খুবই সফট একটা কেকের রেসিপি। আপনার বাসায় কি একটি ডিম আর হাফ কাপ ময়দা ও দুটি কলা আছে? তাহলে কিন্তু এই কেকটা এই ভিডিও শেষে এখনই বানিয়ে ফেলতে পারবেন। খুবই সহজ রেসিপি, কোনো ঝামেলা নেই, কিন্তু খেতে ভীষণ মজার। তো চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি দুইটা পাকা কলা নিয়েছি, সাথে নিয়েছি একটি ডিম। এখন কলা দুটি একটি কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এখানে কলাটা খুব ভালোভাবে ম্যাশ করতে হবে, তাহলে কেকটাও খুব ভালো হবে। আর চেষ্টা করবেন খুব বেশি পাকা কলাটা নিতে। তো আমার ডিম ও কলা মিক্স করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখন নেড়েচেড়ে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে নাড়তে নাড়তে চিনিটা ভালোভাবে গলিয়ে নিতে হবে। এই তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর চিনিটাও ভালোভাবে গলে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স, আর দিচ্ছি 1 চিমটি লবণ। আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, হাফ চা চামচ বেকিং পাউডার, 2 চা চামচ গুঁড়া দুধ। এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য অরেঞ্জ কালার, এতে করে কেকটা দেখতে সুন্দর লাগবে। আর দিয়ে দিচ্ছি 3 চা চামচ রান্নার তেল। এখন শুকনো উপকরণগুলো ডিম ও কলার মিশ্রণের সাথে মিক্স করে নিব। দেখতেই পাচ্ছেন এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে আমি মিক্স করে নিচ্ছি, আর এই কাজটি খুব সাবধানে ও আস্তে আস্তে করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার সব কিছু মিক্স করা হয়ে গিয়েছে। এখন একটি কেকের মোল্ডে আমি একটু তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি। নিচের দিকটাতে পেপার দিয়ে দিলাম, আর তার মধ্যে কেকের মিশ্রণটি ঢেলে দিয়ে দিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন আমার সবটা ঢেলে দেওয়া হয়ে গিয়েছে। এভাবে মোল্ডটি হাতে নিয়ে ট্যাপ করে দিয়ে দিচ্ছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটি স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম কেকের মোল্ডটি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর বাহিরের এই ছিদ্রটি একটি লং দিয়ে বন্ধ করে দিয়ে দিলাম। তো 25 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। কেকটি হতে আমার 25 মিনিট সময় লেগেছে। কেকটি হয়ে গিয়েছে কিনা তা চেক করার জন্য একটি টুথপিক বা শলা দিয়ে চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কেকটি খুব সুন্দরভাবে বিক করা হয়ে গিয়েছে। এখন এটিকে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। এই তো কয়েক মিনিট পর কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, আর এখন আমি কেকটা মোল্ড আউট করে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট ও সুন্দর দেখতে হয়েছে। এখন কেকটি আমি একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, আর কেটে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। দেখেন কেকের ভেতরটা কতটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আর কেকটা যখন খাবেন তখন খুব সুন্দর একটা কলার স্মেল আসবে। তো দর্শক, রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।